তো আজকে ছিল কামান। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে কামান হয়ে গেছে, সব সেরে নিয়েছি। তারপরে আমি এখন বসেছি, এই জিনিসগুলো আমি আমার খাটের মধ্যে ঢোকাবো। এগুলো 1 মাসের মতো হতে যায় আমি বের করে রেখেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার ঢোকানো হয়নি। আসলে কি বলতো, আগে যে চৌকিটা আমাদের ঘরে ছিল সেখানে না অনেকগুলো কম্বল ছিল, তো সেই কম্বলগুলো আমাকে ঢোকাতে হতো। তো আমি ভাবলাম একবারে ঢোকাই, সেই জন্য এগুলো জিনিস আমি আমার শাশুড়ি ঘরে রেখেছি। প্রায় 1 মাসের মতো হতে যায়। পরে ভেবেছিলাম ঢুকিয়ে নেবো, কিন্তু তার কিছুদিন পরে আমরা জানতে পারি যে আমাদের কে একজন মারা গেছে, সেই জন্য আমরা অসুস্থ হয়ে গেছি, তো আর ঢোকাতে পারিনি। আর এই সমস্ত জিনিস আমাকে আমার মা বিয়েতে দিয়েছে। আমি আমার মায়ের অমতে গিয়ে পালিয়ে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার মা আমাকে সমস্ত জিনিস দিয়েছে। তো চলো, এখন আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার ঘরের অবস্থা দেখো অনেকটা এরকম। আর আজকে যেহেতু কামান ছিল তাই সব কেচে দিয়েছি, আর অনেকটা সকাল সকাল কেচেছিলাম বলে সব জিনিস শুকিয়ে গেছে। তো চলো এখন এগুলোকে এক এক করে ভাঁজ করি। আর এই দিকে দেখো, আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলে ঘরের কাজ করছে, এটা দেখে আমার বেশ ভালো লাগছে। আর যে কোনো কাজে বাবা ও মাকে অনেকটা হেল্প করে, এটা আমি দেখেছি। সেই মতো আজকেও সব কাজে হেল্প করে দিচ্ছে বাবা। আর জানো তো, প্রথমে না বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, ভেবেছি যে আমি লাইট দেখাচ্ছি, কারণ ঘরের লাইটটা আজকে কেটে গেছে সেই জন্য। তারপরে আমি আমার ঘরে এসে আবার আমার কাজ করতে লাগি। এখানে এখন আমি এক এক করে সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেব। এখনো জানো তো আমার ঘরের অনেক কাজ বাকি, প্রায় 50% কাজ ধরো হয়েছে, আর 50% এখনো বাকি আছে। তো সেগুলো দেখে না আমার এখনই ভয় লাগছে যে আমি কি করে সব কাজ একা হাতে সামলাবো।